সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজ আমরা নতুন বছরে নতুন মানুষের হাতের রান্না দিয়ে বছরটা শুরু করলাম। আপনারা তো জানেন আমার দাদার কিছুদিন আগেই বিয়ে হয়েছে, আর আমার বৌদি আজকে করেছে সুজি দিয়ে কেক। নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। প্রথমে একটা বলে নিয়ে নিয়েছে 2 কাপ তেল, আর 2 কাপ হচ্ছে চিনির গুঁড়ো নিয়ে একটু মিক্সড করে নিয়ে তাতে দিয়ে দিয়েছে 1 কাপ গরুর দুধ, আর তাতে দিয়েছে গুঁড়ো দুধ একটু জলে গুলে নিয়ে। সবার রান্নার প্রসেস আলাদা, আমারও বৌদির রান্নার প্রসেস আলাদা, কেক তৈরি করার প্রসেস। আমি হচ্ছে এমনি গুঁড়ো দুধ ডাইরেক্টই দিই, ও গুলে দিয়েছে। আপনারা চাইলে গুঁড়ো এমনিও দিতে পারেন। ভালো করে মিক্সচারটা মানে গুলিয়ে নিয়ে ফাটিয়ে নিয়ে তাতে দিয়ে দেবো 2টো ডিম। ওটাকেও ভালো করে ফাটতে হবে, একটু যতটা ভালো ডিমটা মানে গুলবে, যতটা বেশি মানে যত বেশি ফাটা হবে তত বেশি স্পঞ্জি বিষয়টা আসবে। তারপর তাতে দিয়েছে 1 চামচ ভ্যানিলা এসেন্স। ওটা একটু ভালো করে মানে নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি 1/2 কাপ দিয়েছি সুজি। এই যে কাপটা দেখতে পাচ্ছেন, এই কাপের মেজারমেন্টই এখানে সব কিছু হচ্ছে, মানে দুধ বলো, তেল, চিনি সব এই কাপেরই মেজারমেন্টে। ভালো করে জিনিসটা ফাটানো হয়ে গেলে তাতে এবার একটু একটু করে দিয়ে দেবো। এতে আমি দিয়েছি 2.5 কাপের মতো ময়দা। একটু একটু দিয়ে ভালো করে মিক্সড করে নেবো। আর লাস্টে একটু 1 চিমটি নুন দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়ে ওটা চাপা দিয়ে দেবো, রেস্টে রেখে দেবো, কারণ সুজিটা একটু ফুলবে। আমি এখানে 1/2 ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। তারপর খুলে যখন দেখবেন এরকম থিকনেস হয়ে গেছে, তখন তাতে আমি 4-5টা কাজু কুচি কুচি করে দিয়ে দিয়েছি। আর হচ্ছে তাতে দিয়েছি 1 চামচের মতো বাটার, আর একটা হাফ পাতিলেবুর রস দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছে। ভালো করে মিক্সড হয়ে গেলে সবার লাস্টে দিয়েছি একটা ইনো। ওটা পুরোপুরি রেডি হয়ে গেলে একটা পাত্রে আমরা প্রথমে তেলটা আগে মাখিয়ে নিয়ে তাতে একটু ময়দার গুঁড়ো নিয়ে ভালো করে চারিদিকে স্প্রেড করে নিয়েছি, মানে ওটা যাতে বাটার পেপারের কাজ করে দেয়। ওই মিশ্রণটা এবার ওতে দিয়ে দেবো, দিয়ে আর ওই কড়াটা আমরা আগে থেকে গরম করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, পুরো চাপিয়ে দেবো, দিয়ে পুরো মুখ বন্ধ করে দেবো। এরপর হাই ফ্লেমে 10-15 মিনিট পর যখন কেকটা একটু ফুলে যাবে, সেট হয়ে যাবে, তখন আমি এখানে আহ, কাজু বাদামগুলো সেট করে নিয়েছিলাম। কিন্তু যেহেতু এটা সুজি আরও বেশি ফুলেছে, তাই ওগুলো আরেকটু ঢুকে গেছে। পুরো প্রসেসটাই আমার বৌদিই করেছে, যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি তাই বারবার এখানে এসে যাচ্ছে যে আমি দিয়েছি, আমি করেছি এরকম, কিন্তু পুরোটাই আমার বৌদিই করেছে। কড়াই বলে মোটামুটি 1 ঘন্টার মতো টাইম লেগেছে। প্রেশার কুকার হলে মোটামুটি 40 মিনিটের মতো টাইম লাগে, তাহলেই হয়ে যায়।
হয়ে গেছে কিনা একটা টুথপিক দিয়ে ভেতরে মানে গিয়ে দেখে নিলেই বুঝতে পারবে গায়ের টুথপিকটা পুরো পরিষ্কার উঠেছে না গায়ে একটু লেগে আছে। যদি লেগে থাকে তাহলে আর 5 থেকে 10 মিনিট রাখলেই ওটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেলে ওই ঢাকা দিয়েই ঠান্ডা করে নেবেন। সঙ্গে সঙ্গে কিছু মানে তুলতেও যাবেন না, কিছু করতে যাবেন না। ঠান্ডা হয়ে গেলে তারপর দেখবেন আস্তে আস্তে ঠিক গা ছেড়ে দেবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে একটা আমাকে ফলো করে দেবে। আমার ফেসবুক পেজের সাথে যদি আপনারা যুক্ত হতে চান তাহলে ডেসক্রিপশনে আমার এই ফেসবুকের লিঙ্কটা দেওয়া আছে। আর আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স এগেন। সবার নতুন বছর খুব 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 ভালো কাটুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।